জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরে কৃষ্ণ হরিবল। উপস্থিত আমার সমস্ত ভক্তদের চরণে আমি জানাই প্রণাম। তো আজ আমি লীলামৃত থেকে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের গারস্থ আশ্রমের নীতি সম্পর্কে আলোচনা করব। তো আমার হরিচাঁদ ঠাকুর তো গারস্থ ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম এটা প্রচার করেছিলেন। আর তাই আমার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর গারস্থ আশ্রমের নীতি শিক্ষা দিয়েছেন যে কি করে গারস্থ ধর্ম পালন করতে হয় সেই সম্পর্কে আমার গুরুচাঁদ ঠাকুর আলোচনা করেছেন। এটা এখানে তারক সরকার সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনারা একটু ধৈর্য সহকারে শ্রবণ করলে বুঝতে পারবেন। হ্যাঁ, জয় হরি বল। শুরু করছি। ভক্ত সবে সর্বক্ষণ গুরুচাঁদ কয়, সর্ব আশ্রমের মূল গৃহাশ্রম হয়। যোজন বিস্তৃত শাখা বটবৃক্ষ প্রায়, বিভিন্ন আশ্রম ধরে গৃহাশ্রমে রয়। ব্রহ্মচারী বানপ্রস্থে অথবা সন্ন্যাসী, গৃহীর আশ্রয় পেতে সবে অভিলাষী। গৃহে দেয় অন্ন জলে, গৃহে দেয় অর্থ, গৃহের স্বার্থেতে রহে সর্বজীব স্বার্থ। অর্থ ছাড়া বাক্য যথা প্রলাপ বচন, অর্থ শূন্য গৃহে জনে জানিবে তেমন। মহাশক্তি এই অর্থ সবে যাকে চায়, গৃহীর অর্থেতে দেখো জগৎ বাঁচায়। অর্থ অনর্থের মূল কহে যেই ভণ্ড, অর্থের জানে না অর্থ সেই অপগণ্ড। এই অর্থ দেখো গৃহী উপার্জন করে, গৃহীর অর্থেতে তাই বাঁচে সর্বনরে। গারস্থ আশ্রম তাই সর্বাশ্রম মূল, তুলনা মেলে না তার অমূল্য তুল। এই গৃহ আশ্রমে যে বা খাঁটিভাবে রয়, তার মতো মহাসাধু কোথা পাওয়া যায়। মম পিতামহ শ্রী যশবন্ত ঠাকুর লীলা সাঙ্গ কালে কথা কহিল প্রচুর। পঞ্চপুত্র কাছে ডাকি সেই মহামতি, শিখালো নিগুড় মর্ম গৃহধর্ম নীতি। পুত্রগণে ডেকে বলে শুনো পুত্রগণ, জন্মিলে অবশ্য ভবে নিশ্চয় মরণ। মোর মনে এই জাগে অল্পকাল পরে, অবশ্য তেজিব দেহে যেতে পারে। যাত্রার প্রাককালে যাহা আমি বলে যাই, চিরকাল সকলের মনে রাখা চাই। পাপ নহে দূরে কোথা, পাপ নিজ ঘরে, নিজ নারী সঙ্গে জীব নিত্য পাপ করে। অধিকার আছে ভাবি করে পাপ কর্ম, নিজ ঘরে নিত্য নরে নাশে গৃহ ধর্ম। গৃহস্থ আশ্রম হয় পবিত্র সম্পদ, পবিত্রতা নষ্ট করি ঘটায় প্রমাদ। এজন্য বলিনু সবে থাকিও সামাল, নারীর সঙ্গে বৃথা রঙ্গে হইও না পয়মল। একমাত্র এই মূল তত্ত্ব রাখো ঠিক, এই শিক্ষা আদি শিক্ষা গৃহীর প্রতীক। মম পিতৃদেব প্রভু শ্রীহরি ঠাকুর, তিন বাক্য বলে মোরে মধুর মধুর। এক বাক্য বলে শিক্ষা দিতে পুত্রগণে, দ্বিতীয় অতন্দ্র থাকি বিজয়ী মরণে। তৃতীয় সে আশীর্বাদ কৃপা মম প্রতি, তিরোভাব কিছু পূর্বে বলিলা সম্প্রতি। যশবন্ত দেব যাহা বলে তার ঠাই, সেই নীতি পালিবার আজ্ঞা করে যায়। করজোরে নিবেদন করি পিতৃ আগে, তব দর্শনে পিত্ত প্রাণে দ্বন্দ্ব জাগে। কি হবে করিতে মোর কোন পথে চলি, দয়া করি পিতা মোরে যাও সব বলি। পিতা কন গুরু চান কি চিন্তা তোমার, জাগিবে তোমার মনে যাহা কিছু করবার। মম পিতা যশবন্ত বলেছেন যাহা, নিশ্চয়ই জীবনে তুমি পালিবে তাহা।
আমার আমার সাধন ভজন আর কিছু নাই, পিতৃবাক্য রক্ষা করি তাতে সব পাই। আর শুনো বলি কথা কহে ওহে সাধুগণ, গৃহস্থ আশ্রম নষ্ট কিসেরও কারণ। গৃহস্থ আশ্রম কী কারণে নষ্ট হয় সেই কথা বলছেন। ব্যভিচারী মহাপাপে গৃহাশ্রম নষ্ট, ব্যভিচারে মুক্তি নাই আর লক্ষ্মীভ্রষ্ট। ব্যভিচার বলে কারে শুনিয়াছি তাই, ঘরে পরে ব্যভিচার আসে সর্বঠায়। কালাকাল নাহি মানে কাম মুগ্ধ নয়, নিজ নারী লয়ে করে নিত্য ব্যভিচার। শুধুই তাহা নয়, শুধুই তাহাই নহে, ভ্রান্ত নবগণ ঘরে পরে করে কত অগম্য গমন। এমন হয়েছে দশা, দুঃখে মরে যায়, খড়ি মাসি লঘু গুরু কিছু মান্য নাই। যে ব্যভিচারী কাকে বলে, নিজ নারী ভিন্ন অন্য নারীতে যদি গমন করা হয় তাকে কিন্তু ব্যভিচারী বলা হয়। তাই আমার গুরুচাঁদ ঠাকুর বলেছেন যে, সন্তানের সাজ যদি কবু হয় মনে, ঋতুকালে দিন মাত্র হও নারী শনে। পবিত্র চরিত্র যার নহে ব্যভিচারী, সন্তান জন্মিতে পারে স্পর্শিলে নারী। ব্যভিচারী দোষে যার নহে ঠিক মূল, অকুল সাগরে ডুবে নাহি পাবে কুল। বারে বারে ক্ষণে ক্ষণে এই বাণী কয়, ব্যভিচার হলে কিন্তু আর সারা দায়। কি ব্যভিচারী হলে কিন্তু ঘর সারা দায়। ফোঁটা হারালে বটে কলস না ফুরায়, তীর ছেড়ে দিলে হাতে ফিরে কেবা পায়। এখানে ফোঁটা বলছে যে তোমার পিতৃধাম যদি নষ্ট হয় তাহলে তুমি আর সেটা পাবে না। সময় থাকিতে তাই সামাল সামাল, ব্যভিচারী হলে কিন্তু সব পয়মল। আপন জীবনে প্রভু পালে এই নীতি, নিদ্রাহীন প্রেমালাপ করে সারা রাতি। চারিপুত্র এক কন্যা যবে জন্ম লয়, 5 দিন মাত্র প্রভু নারী সঙ্গ রয়। সত্যভামা দেবী লক্ষ্মী মাতা ঠাকুরানী, জানিয়ে পতির মন সাজিলা যোগিনী। পবিত্র চরিত্র দোহে রহে ভিন্ন ভিন্ন, এই ব্রত ধারী প্রভু গৃহ শিক্ষার জন্য। মানে এই গুরুচাঁদ ঠাকুর তো 5 পুত্র, তাহলে 5 দিনই নারী সঙ্গ করেছেন, স্ত্রী সঙ্গ করেছেন, আর সব দিন মানে সংযম পালন করেছিলেন। এটাই পবিত্র চরিত্র দোহে রহে ভিন্ন ভিন্ন, এই ব্রতধারী প্রভু গৃহ শিক্ষার জন্য। আদর্শ উদার আদর্শ হেন সবে নাকো আর, গারস্থ ধর্মেতে শ্রেষ্ঠ গুরুচাঁদ আমার। তার বাণী তার ভাব জীবে লও সুখে, লইয়ে গৃহ ধর্ম গুরুচাঁদ ডাকে। হয় নাই হবে না হেন অবতার, হরি গুরুচাঁদ সবে অবতার সার। আদর্শ গৃহস্থ রূপে হরি গুরুচাঁদ, পয়ার প্রবন্ধ কহে কবি রসরাজ। জয় হরিচাঁদ। এখানে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।